রক্তদান মহৎ দান। একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্তই ফিরিয়ে দিতে পারে একজন রোগীর প্রাণ। এই মানবিক বার্তাকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। যোগমায়া কালীবাড়ির 103তম দুর্গোৎসব এবং লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রিনের বর্ষপূর্তি উপলক্ষে দুই সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে বহু রক্তদাতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। রক্তদান মহৎ দান। আর এই মহৎ কাজে ব্রতী হয়ে প্রতি বছরের মতোই এবছরও বিলোনিয়া যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরের উদ্যোক্তারা এবং লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রিনের যৌথ উদ্যোগে শুক্রবার আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আসন্ন দুর্গা ও কালী পূজাকে সামনে রেখেই তাদের এই মানবিক সমাজসেবামূলক আয়োজন বলে জানান উদ্যোক্তারা। শুক্রবার বিলোনিয়া যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে সকাল 10টা থেকে শুরু হওয়া এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেন। শিবিরের শুভ সূচনা করেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। যোগমায়া কালীবাড়ি কমিটির সভাপতি ডক্টর জগদীশ নমো সংবাদ মাধ্যমের সামনে বলেন তাদের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। তিনি আরও বলেন, আমরা যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা এবং কালী পূজাকে সামনে রেখে এই সকল সমাজ কল্যাণমুখী বিভিন্ন কাজকর্মগুলো আমরা করে থাকি। তার মধ্যে এরকম রক্তদান শিবির আছে, আমাদের স্বাস্থ্য শিবির আছে, চক্ষুদান শিবির আছে, চক্ষু চিকিৎসা শিবির আছে এবং যারা চোখে ঠিকমতো দেখতে পারে না, যাদের চোখে ছানি আছে, তাদেরকে বিনামূল্যে তাদেরকে অপারেশন করিয়ে দেওয়ার যে কর্মসূচি সেটাও আমরা গ্রহণ করে থাকি। তাছাড়াও অনাথ যারা আছে তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করে থাকি। বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্বর্ধনা দিয়ে থাকি। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, লায়ন্স ক্লাব গ্রিন বিলোনিয়ার সম্পাদক জয়জিৎ সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, সমাজসেবী গৌতম সরকার সহ দুই সংস্থার পদাধিকারীরা। মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য মানুষের রক্তের কোনো বিকল্প নেই, তাই রক্ত দিন, জীবন বাঁচান। এই মন্ত্রকে সামনে রেখেই সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিলোনিয়ার দুই স্বেচ্ছাসেবী সংস্থা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।